তো আজকে আমরা হাসপাতালে যাব। প্রতিদিনের মতো আজকেও গাছে পানি দিতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো আজকে আমি সকাল সকাল এই যে গাছে পানি দিতেছি, আর আজকে আমার দাদুভাইকে নিয়ে যাব হাসপাতালে। তো 9 মাসের একটা টিকা আছে, তো এই টিকাটা দিতে, তো তার জন্য চলে আসলাম। এখন আমি ছাদে পানি দিয়ে তারপরে নিয়ে যাব। পাইপ দিয়ে দিতেছি। আর নিজেকেও কিছু কেনাকাটা মানে ঈদের বাজার। তো আজকে আমি ঈদের বাজারে কী কী কিনি তা দেখতে হলে সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, আর ভিডিওটি জুড়ে থাকবেন সবাই, আর পাশে থাকবেন। তো সবাই দেখতে থাকেন আজকে সারাদিনে আমি কি কি করি, কি বাজার করি, কোথায় যাই, কি করি। তো সবাই দেখতে থাকেন। তো এই যে আমরা চলে আসলাম গণস্বাস্থ্যে, কারণ এখানে এই টিকা দেওয়া হয়। টিকা এদিকে না, তো তার জন্য ওই যে এই যে টিকা কেন্দ্রে আসলাম টিকা দেওয়ার জন্য। তো এই যে আজকে ঈদের বাজারে কী কী আছে, এখানে আছে ডিম, আর এমনি সবসময় খাওয়ার জন্য তো এই যে কলা, এটা থাকেই। আর এই যে দেখেন কি করে। তুমি কি ঈদের বাজার নিয়ে আসলা নাকি ভাইয়া? তুমি কি ঈদের বাজার নিয়ে আসলা? এই যে এখানে 5 লিটার তেল আনলাম, আর এখানে আছে রোস্টের মশলা, আর এখানে আমি পোলাওর চাল আইনা এখানে রেখে দিছি। আর এই জায়গায় আছে চিনি সেমাই রান্না করার জন্য। আর এই যে সেমাই, এটা আনলাম প্যাকেটের সেমাই। আর আমার আগলা সেমাইও খাইতে ভালো লাগে, যে ঘিয়ে ভাজা, তো এটার জন্য ওই যে এখানে যে লাল আর একটা সাদা, তো এলো সেমাইয়ের পর্ব। আরও সেমাই আছে, আমরা কিন্তু ময়দা দিয়েও সেমাই বানাইছি, তৈরিও আছে। আর এখানে আনছি এই যে শসা, আর শসা এত সস্তা এবার, রোজার প্রথম থেকে খাইছি অনেক দামি, 100 টাকা, 80 টাকা, 60 টাকা, আর এখন সস্তা। আর এই যে এখানে রাখলাম আলু, এখানে আছে লেবু, মিষ্টি লাউ, এখানে আছে ঢেঁড়স, সিম। এগুলা তো প্রতিদিনের খাবারের জিনিস। গরম মশলা আছে, এখানে যে পেঁয়াজ আছে, ও আরও আছে সসপাতা মানে ধনিয়া পাতা। তো এলো আমাদের বাজার। তো আজকে ভাবলাম লাকড়ি চুলায় রান্না করব, তো তার জন্য এই যে আমি গাছ থেকে এখন কাঁচামরিচ ছিঁড়তেছি। আর এই কাঁচামরিচগুলা ঝরঝরায় একাই পড়ে যায়, কিসের জন্য যে পড়তেছে বুঝতে পারছি না। ফ্রিজে আছে কাঁচামরিচ, বাজার থেকে নিয়ে আসছি, তো এখানে আবার নিচে নামতে হবে, তো এই জন্য ভাবলাম
গাছের থেকেই নিয়ে রান্না করি আজকে। তো তার জন্য যে গাছের কাঁচামরিচ ছেড়তেছি। আমি এখন ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে কাটবো। আমি আজকে রান্না করব এখানে এই যে মুরগির মাইটে গিলা মাথা, তো ওগুলো আজকে ভাজি করব। আর তার জন্য আমি এখানে নিয়েছি এই যে পেঁয়াজ, আলু, আর আছে কাঁচামরিচ। তো এগুলো আমি আগে কেটে নিব। আর ভাজি করব এখানে আছে এই যে ঢেঁড়স। তো এগুলো আজকে রান্না বান্না করব আমি। লাকড়ির চুলায় রান্না করতে কিন্তু ভালোই লাগে, শুধু কালির জন্য একটু খারাপ লাগে। আর লাকড়ির চুলায় রান্না করা খাবারও কিন্তু অনেক খাইতে মজা, কারণ গ্যাসের চুলার থেকে লাকড়ির চুলায় রান্না করা খাবার অনেক খেতে মজা। তো তার জন্য কষ্ট হলো আমি যে লাকড়ি চুলায় রান্না করি। আর এমনিও গ্যাসের দাম যে এত দাম যে পোষান যায় না, তো তার জন্য রান্না করি আমি লাকড়ি দিয়ে। তো এই যে এখানে আমার কাঁচামরিচ পেঁয়াজ কাটা শেষ। আর এখন আমি কেটে নিব ঢেঁড়স। তো তার জন্য আগে ভালোভাবে ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে। আর এখন জোহরের আজান দিয়ে দিছে। তো আমি এখন রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে আবার আমার মাকে নিয়ে যাব সুপারে। তো এখানে আবার ডাক্তার দেখাতে নিয়ে যাব, তো তার জন্য একটু তাড়াহুড়া। তো এই যে একবার ধুলাম, আমি আরেকবার ধুয়ে নিব। তো এই যে এখানে আমার ঢেঁড়সগুলো কাটা শেষ হলো। তো এই যে এখানে কেটে রেখেছি ঢেঁড়স, আর এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ, আর এখানে আছে মাইটা গেলা মুরগির। তো এখন আমি যে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ।
দেখতে দেখতে চলে গেল রমজান, আর মাত্র কয়টা আছে। তো আজকে আমাদের মাঝে থেকে 25শে রমজান শেষ হয়ে যাবে। আর জানি না আল্লাহ তাআলা সামনে রোজা রাখার তৌফিক রাখবে নাকি, আল্লাহ ওই পর্যন্ত হায়াত রাখবে নাকি, তো একমাত্র আল্লাহ জানে। তো এই যে ভাজি আর একটু হওয়ার পরে নামিয়ে নিব। আর এখানে আমি বসাই দেব ঢেঁড়স ভাজি। তো তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা আমি হলুদ মরিচ দিয়ে গুঁড়া দিলাম, কারণ সাদা সাদা দেখা যায় এর জন্য। তো এই হলো আজকের আমার রান্নাবান্না। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।